নমস্কার, টিভি9 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। টিভি9 বাংলা ডিজিটালের প্রতিটি প্ল্যাটফর্ম আপনাদের সামনে দেশ দুনিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দুরন্ত আপডেট এনে দেয় মাত্র একটা ক্লিকে। শনিবার ভীষণ ইম্পর্টেন্ট একটা দিন হতে চলেছে। কাদের কাছে? বঙ্গ বিজেপির কাছে। কেন হতে চলেছে? তার কারণ লোকসভা নির্বাচনের ফলাফল পরবর্তী রাজ্য বিজেপির এটাই প্রথম বৈঠক। আগামীকাল সন্ধে এই বৈঠক হওয়ার কথা এবং এই বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে তার একটা সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি, লোকসভা নির্বাচনে এই বঙ্গে বিজেপি শিবির যা এক্সপেক্ট করেছিল, যেই আশা রেখেছিল, সেই এক্সপেকটেশন তারা মিট করতে পারেনি। সেই কারণে এই ফলাফলের পরবর্তী পরিস্থিতিতে যা যা পর্যালোচনা হওয়া দরকার, যা যা বিশ্লেষণ হওয়া দরকার, সেই কারণেই বৈঠক। মোটামুটি এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনারা গত কয়েকদিনে দেখতে পেয়েছেন যে এই মধ্যেই লোকসভা নির্বাচন ফলাফল পরবর্তী পরিস্থিতিতে বঙ্গ বিজেপিতে একটা চাপা কোন্দল যেন তৈরি হয়েছে। দিলীপ ঘোষ তিনি কাঠিবাজির কথা বলেছেন, শুভেন্দু অধিকারী তিনি তার মতো করে খানিকটা অভিমানের সুর গলায় রেখে বক্তব্য রেখেছেন। এবার প্রশ্ন হচ্ছে, শনিবারের যে বৈঠক, শনিবারের সেই বৈঠকে রাজ্য বিজেপির দুই নেতা, একদিকে বিরোধী দলনেতা, অন্যদিকে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, তারা কি সম্মুখ সমরে নামবেন না সম্মুখ সমঝোতায়? যখন রাজ্য বিজেপির বৈঠক হচ্ছে তখন এই দুই নেতার উপস্থিতি অবশ্যই কাম্য, তারা হয়তো সেখানে থাকবেন। দেখুন, এই ধরনের বৈঠক যখন হয়, সেই বৈঠকে বারবার এর আগেও আমরা দেখেছি দিলীপ ঘোষ তিনি প্রেজেন্ট থেকেছেন, আবার অনেক ক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি গড় হাজির থেকেছেন। কিন্তু এই বৈঠক ভীষণ গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ লোকসভা নির্বাচন ফলাফল পরবর্তী পরিস্থিতি, তারপর আমরা ভোট পরবর্তী যে হিংসা দেখছি বিভিন্ন জায়গায়, তা নিয়ে কাটাছেড়া করা বঙ্গ বিজেপির প্রয়োজন রয়েছে। দেখুন, বঙ্গ বিজেপি নেতাদের মধ্যে যে একটা আড়াআড়ি ভাগ, এটা কিন্তু তাদের বক্তব্য থেকেই স্পষ্ট, এটা আমরা বলিনি। দিলীপ ঘোষ যেদিন ফলাফল পরবর্তী পরিস্থিতিতে তার হারের পর্যালোচনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, কেউ তো নিশ্চয়ই কাঠি করেছে। কাঠি করার অর্থ তিনি তো বুঝিয়ে দিয়েছিলেন যে তাকে তার লোকসভা কেন্দ্র, তার জেতা কেন্দ্র থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যেই লোকসভা কেন্দ্র মেদিনীপুর লোকসভা কেন্দ্র খুব অল্প মার্জিনে হলেও বিজেপি জিতেছিল, সেখানে দিলীপ ঘোষ প্রায় 1.5 লাখের কাছাকাছি ভোটে এবার বর্ধমান দুর্গাপুরে আমরা দেখতে পাচ্ছি সেখানে তিনি হেরেছেন এবং তিনি এই প্রসঙ্গে কাঠির কথাটা উল্লেখ করেছিলেন। দেখুন, এই কাঠির ইঙ্গিতটা কার দিকে ছিল আমরা জানি না, কিন্তু কোথাও গিয়ে তিনি যে একটা স্ট্রেট ওয়ে ঠেস দিয়ে কথা বলেছিলেন শুভেন্দু অধিকারীকে, সেটা বোধহয় রাজনৈতিক মহলের অনেকেই বলতে শুরু করে দিয়েছিলেন, যারা রাজনীতি নিয়ে চর্চা করেন, যারা রাজনীতির কারবারি। তার কারণ এই প্রার্থী কোথায় কি হবে সেই বিষয়টা অধিকাংশই দেখেছিলেন ভোট পূর্ববর্তী সময় শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। তবে শুভেন্দু অধিকারী তিনি তো স্পষ্টই জানিয়েছেন যে সংগঠনের ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নেই, সংগঠনের কোনো বিষয় তিনি হস্তক্ষেপ করেন না। কিন্তু মেদিনীপুরে অগ্নিমিত্রা পলকে প্রার্থী করা, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে পাঠিয়ে দেওয়া দিলীপ ঘোষকে, পাশাপাশি লাস্ট মোমেন্ট আমরা দেখেছিলাম এস আলুওয়ালিয়া তার কেন্দ্র পরিবর্তন, তাকে আসানসোলে নিয়ে আসা। তারপর আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় যে জেতা আসনগুলো ছিল, যেগুলো এক্সপেক্টেড ছিল, ঘাটাল, আরামবাগ, সেই সমস্ত জায়গাতেই শুভেন্দু অধিকারীর পছন্দটাই ম্যাটার করেছিল। বঙ্গ বিজেপির অন্দরে কান পাতলে কিন্তু এমনটাই শোনা যায়। এমতাবস্থায় দুই পক্ষের, একদিকে দিলীপ ঘোষ, অন্যদিকে শুভেন্দু অধিকারী, তাদের উপস্থিতি সত্যি কালকের বৈঠক, শনিবারের বৈঠকে কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা কি মতামত দেন? তারা কি একে অপরের এই ক্ষোভ বিক্ষোভ নিয়ে সরব হন, নাকি কোথাও গিয়ে বোঝাপড়ার মাধ্যমে আগামী বছরের যে পুরসভা ইলেকশন এবং তার পরের বছরের যে বিধানসভা ইলেকশন, তাতে মন দিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন? নজর থাকবেই সেদিকে। আর সমস্ত খবরের আপডেট টিভি9 বাংলা আপনাদের কাছে পৌঁছে দেবে মাত্র একটা ক্লিকে। সঙ্গে থাকুন।